আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ২য় পর্বে আপনাকে স্বাগত। ১ম পর্বে আমরা মেনুগুলো সম্পর্কে জেনেছিলাম এবং এখানে ফন্ট কিভাবে সিলেক্ট করতে হয়, বোল্ড কিভাবে করতে হয়, ইটালিক কিভাবে করতে হয়, আন্ডারলাইন কিভাবে করতে হয় সেগুলো শিখেছিলাম। এছাড়া আমরা কিভাবে ফন্ট কালার দিতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় সেগুলোও শিখেছিলাম। গত পর্বে আমরা অ্যালাইনমেন্ট এর কাজ শিখেছিলাম এবং লাইন স্পেস এর কাজ শিখেছিলাম। আপনি যদি সেই টিউটোরিয়ালটি মিস করে থাকেন, প্লেলিস্ট চেক করে সেই ভিডিওটি দেখে নিবেন। তো আজকের ভিডিওতে আমরা এখানে আরো কিছু টুলস আছে, যেমন বুলেট টুলস আছে, নাম্বার টুলস আছে। তো সেই টুল গুলোর কাজ আমরা শিখবো। তো এটাকে আমরা কেটে দিই এখান থেকে। ওকে, আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিই। আমি টাইম নিউ রোমান সিলেক্ট করে রাখতেছি। তো এখানে আছে বুলেট। বুলেটটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি কোনো কিছু বুলেট করতে চান, আমি এখানে কিছু টেক্সট লিখি তাহলে আমি বুঝতে পারবো ভালোভাবে। ওকে, এই লাইনটা আমরা লিখলাম এবং এখানে আমরা আরো কিছু লাইন লিখে নেই, যেমন টোটাল অ্যাসেট এবিট। তো এখানে আমরা ৩ টা লাইন লিখলাম। এখন আপনি যদি এগুলোকে যদি বুলেট করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? এখানে আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি এখানে বুলেটে প্রেস করেন তাহলে দেখবেন যে ৩ টা যে লাইন, ৩ টা লাইনের জন্য ৩ টা বুলেট কিন্তু চলে আসতেছে। আপনি চাইলে এই বুলেটের স্টাইল গুলো পরিবর্তন করতে পারেন। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে অনেকগুলো বুলেট স্টাইল আছে। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটিই কিন্তু এখানে এপ্লাই হবে। তো আমি এখানে বুলেট গুলো চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ৩ টা লাইন আছে। ৩ টা লাইনের জন্য আমরা ৩ টা বুলেট এখানে দেই। যেমন এই লাইনের জন্য এইটা দিলাম এবং এই লাইনের জন্য আমি এই বুলেটটা দেই এবং এখানে এই লাইনের জন্য এটা আছে। তো এখানে কিন্তু আমাদের বুলেটটা কিন্তু সিলেক্ট করা আছে, হ্যাঁ? আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে পরের লাইনেও কিন্তু আমাদের বুলেটটা চলে আসতেছে। এখন আমি যদি এখানে লিখি টোটাল লায়াবিলিটিস, একটা লাইন লেখার পরে আবার যদি এন্টার প্রেস করি তাহলেও কিন্তু এখানে বুলেট চলে আসবে। অর্থাৎ আপনি একটা বুলেট করার পরে আপনি যদি পরবর্তী লাইনগুলোতে বুলেট চান সেক্ষেত্রে এন্টার প্রেস করেই আপনি বুলেট দিতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু একটা বুলেট চলে আসতেছে। তো এখন আপনি যদি চান যে এখানে আর বুলেট হবে না সেক্ষেত্রে ডাবল এন্টার প্রেস করবেন, তাহলেই উপরে বুলেটটা চলে যাবে এবং এটা নরমালি চলে যাবে। তো এরপরে আছে কি নাম্বারিং। নাম্বারিংটাও সেম ভাবে কাজ করে। তো আমি যদি একটু দেখি, আমি এখানে লিখলাম যেমন নেট ক্যাপিটাল। আমি এখানে ২ টা লাইন লিখলাম এবং আমি যদি এটাকে নাম্বারিং করতে চাই সেক্ষেত্রে আমরা ১ম এ সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে নাম্বারিং এর উপরে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন যে এখানে কিন্তু নাম্বারটা চলে আসতেছে। তো আমি চাইলে এখানে নাম্বারিং এর স্টাইল গুলো পরিবর্তন করতে পারি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখবেন এখানে যে রোমান সংখ্যা আছে, এখানে চাইলে আপনি ডট দিয়ে ব্যবহার করতে পারেন। চাইলে আপনি ব্র্যাকেট দিতে পারেন অথবা চাইলে এবিসিডি দিতে পারেন। তো আপনার খুশি, আপনি যেরকম চান সেরকম এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে লিস্ট গুলো চেঞ্জ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা শিখব মাল্টি লেভেল লিস্ট কিভাবে করতে হয়। আপনি যদি সেই টিউটোরিয়ালটি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন।